প্রণাম সবাইকে। হরে কৃষ্ণা। তো আপনারা নিশ্চয়ই ভালো আছেন। তো আজ যে ভাগবত কথা আমি পরিবেশন করব বা ভাগবত কথা আপনাদের কাছে ব্যক্ত করব, মানুষ্য জাতির প্রকৃত ধর্ম কী বা কী হওয়া উচিত মানুষ্য জাতির প্রকৃত ধর্ম। আমরা সবাই বর্তমান সমাজে আমাদের ধর্ম নিয়ে বলে থাকি হিন্দু ধর্ম, বৈদিক ধর্ম বা সনাতন ধর্ম। তো কী সেই সনাতন ধর্ম, হিন্দু ধর্ম বা বৈদিক ধর্ম? হ্যাঁ, আজকের আপনারা সবাই শ্রবণ করবেন এই সনাতন ধর্ম কী। তো চলুন আজকের আমরা মানুষ্য জাতির প্রকৃত ধর্ম কী হওয়া উচিত বা মানুষ্য জাতির প্রকৃত ধর্ম কী। আমরা জানি বা আপনারাও জানেন, মানুষের জীবনযাত্রা পরিবর্তন হয় তার চিন্তা থেকে। এটা কি সত্য? আপনারা কি বলে মনে করেন? কিন্তু তা সত্য নয়। এর পিছনে থাকে গুপ্তভাবে জ্ঞান, যা তার জীবন চরিত্রকে পরিবর্তন করে। যেমন আপনারা ভাবুন যে সে যা পূর্বে করছিল তা পরিবর্তন করে আবার অন্য কিছু নতুন করে করতে শুরু করে। কেন? এর পিছনে থাকে জ্ঞান, বা বলতে পারেন তার বিচার, বুদ্ধি, যুক্তি। বর্তমান সমাজে, শুধু সমাজে নয়, আপনারা দেখবেন গোটা বিশ্বে এবং প্রত্যেক রাষ্ট্রে আজ এক বিরাট সমস্যার সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে। কি বলুন তো? সমস্যার সম্মুখীন নয়, বিরাট সমস্যা। আজ ধর্ম নিয়ে সমস্যা সম্মুখীন হচ্ছে প্রত্যেক মানুষ। ধর্মটা কোনো দোষের নয়, ধর্ম করা কোনো দোষের নয়, বা ধর্মটা অ্যাকচুয়ালি কোনো দোষযুক্ত নয়। প্রত্যেক ধর্মই সাত্ত্বিক, প্রত্যেক ধর্মই সাত্ত্বিক। হয়তো তার কিছু রীতিনীতি ভুল থাকতে পারে। তো কারণ বেশিরভাগ রাষ্ট্রে বা দেশে আমরা দেখবেন বিভিন্ন ধর্মের মানুষ বাস করে। তার ফলে কি চলে? তার ফলে শ্রেষ্ঠত্বের বিচার নিয়ে মানুষের মধ্যে দ্বন্দ্ব বিভেদ, যে কোন ধর্ম শ্রেষ্ঠ, আমার ধর্ম শ্রেষ্ঠ না ওই ধর্ম শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠত্বের বিচার নিয়ে মানুষের মধ্যে দ্বন্দ্ব চলে। বর্তমান তো সারা পৃথিবীতে আজ বিরাট সমস্যার সম্মুখীন এই ধর্ম নিয়ে। প্রত্যেক রাষ্ট্রের মধ্যে এক অশান্তি। কারণ প্রত্যেক রাষ্ট্রে সবাই বিভিন্ন ধর্মের মানুষ বাস করে। তো সেই বিভিন্ন মানুষের রীতি রেওয়াজ, কার্যকলাপ সব বিভিন্ন রকমের। তার থেকে জনজীবন অনেক ব্যাহত হয় বা অনেক মানুষ সমস্যার সম্মুখীন হচ্ছে। তাই নিয়ে বিশেষ দ্বন্দ্ব, মানুষের মধ্যে বিভেদ বা দ্বন্দ্ব। কিন্তু প্রকৃতপক্ষে এই দ্বন্দ্ব করার ফলে রাষ্ট্রের ক্ষতি হচ্ছে, আপাত দৃষ্টিতে বোঝা যায় না। রাষ্ট্রের বিশাল ক্ষতি হচ্ছে, আপাত দৃষ্টিতে আমরা বুঝতে পারি না। কিন্তু আমাদের মধ্যে বা বিভিন্ন ধর্মাবলম্বী মানুষদের মধ্যে শ্রেষ্ঠত্ব বিচার চলতে শুরু করে। আপনারা দেখবেন রাষ্ট্রে বড় ক্ষতি হচ্ছে। কেউ কেউ ধর্মগুরুরা বা সেই ধর্মের মানুষরা বলে থাকেন, আমাদের কাছে একজনই মহান, আমাদের কাছে দেশ নয়। হ্যাঁ, প্রকৃতপক্ষে রাষ্ট্রের ক্ষতি হচ্ছে তা আমরা বুঝতে পারি না। বা দেশের বিপুল ক্ষতি হলেও বা নষ্ট হলেও সেগুলো বিচার্য নয় মানুষের কাছে। এটা আজ বড় প্রশ্ন, জানেন তো? এটা আজ বড় প্রশ্ন। কেন দেশের রাষ্ট্রের ক্ষতি হচ্ছে, তার মানে কি আমাদের ক্ষতি হচ্ছে, আমাদের উত্তরসূরিদের ক্ষতি হচ্ছে? সেগুলো বড় প্রশ্ন নয়। হ্যাঁ, কী আশ্চর্য বিষয় বলুন তো আপনারা। বর্তমানে ভারতবর্ষে ধর্ম নিয়ে যে বিভেদ, তা সত্যিই চিন্তনীয়। হ্যাঁ, খুব চিন্তনীয় বা বিবেচনার যোগ্য। মাঝে মাঝে প্রশ্ন হয় না আপনাদের মনে, যে ভগবান কি বিভিন্ন ধর্মের সৃষ্টি করেছেন, তার ভিতরে কোনো কি মিল নাই? আপনারা বলুন, যে এত ধর্ম ঈশ্বরই তো সৃষ্টি করেছে, তার ভিতরে কোনো মিল নাই? যা সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে
এক মানব ধর্ম নামে পরিচিত হবে, মানব ধর্ম নামে পরিচিত। বা কি সেই ধর্ম যা সমস্ত ধর্ম, জাতি, বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ গ্রহণ করা উচিত? কি সেই ধর্ম, যে একটাই ধর্ম যে সমস্ত মানব জাতি তাকে গ্রহণ করা উচিত? হ্যাঁ, সেই বিষয় নিয়ে আজকের আমাদের এই ভাগবত কথা আলোচনা, যাকে আমরা, হ্যাঁ অবশ্যই আমরা আলোচনা করব কি সেই ধর্ম যাকে বলা হয় সনাতন ধর্ম বা জীবের নিত্য ধর্ম বা সকলের পক্ষে পালনীয় নিত্য ধর্ম। আমরা আজ সেই বিষয়ে আলোচনা করব। এত দ্বন্দ্ব বিভেদ ভুলে আমরা কি সেই সনাতন ধর্ম, এই আলোচনা করবে বিষয় নিয়ে। এই সনাতন ধর্ম যা সমস্ত মানুষ, ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সবাই গ্রহণ করা উচিত। আচ্ছা, একটা প্রশ্ন হতে পারে, এই সনাতন ধর্ম কি বা কোথায় আলোচনা করা হয়েছে? কোনো কি শাস্ত্রে এই সনাতন ধর্মের বর্ণনা করা হয়েছে? অনেক আমি শুনতে পাই, আপনারাও শুনবেন, যে অনেক ব্যক্তিরা বলে থাকেন সোশ্যাল মিডিয়া থেকে যে সনাতন ধর্ম বলে কোনো ধর্ম নাই বা হিন্দু ধর্ম বলে কোনো ধর্ম নাই, এগুলো নতুন নামকরণ করা হয়েছে। না, এটা ভুল। আমি আপনাদের পরবর্তীতে আমি বলছি। হ্যাঁ, এই সনাতন ধর্ম কোথায় ব্যক্ত বলা হয়েছে? কোন বৈদিক গ্রন্থে বা কোনো ধর্মশাস্ত্রের গ্রন্থকে বর্ণনা করা হয়নি, বর্ণনা করেনি এই সনাতন ধর্ম সম্পর্কে? এই সনাতন ধর্ম জীবের নিত্য ধর্ম। কি সেই নিত্য ধর্ম? কোন শাস্ত্রে বর্ণনা করেছে? হ্যাঁ, ধর্মের কথা বর্ণনা করা হয়েছে। কোথায়? শাস্ত্রের গ্রন্থে। আমরা অধ্যয়ন করিনি। এই কারণে আমাদের মধ্যে এত বিভেদ, দ্বন্দ্ব। হ্যাঁ, যে সনাতন ধর্ম জীবের নিত্য ধর্ম কি প্রত্যেকের করা উচিত, সেই সনাতন ধর্ম আমি আপনাদের কাছে যে আপনারা শ্রবণ করবেন, হ্যাঁ, শ্রবণ করে বুঝবেন সত্যি এত গুপ্তভাবে সনাতন ধর্ম আছে, শাস্ত্রের মধ্যে লুকিয়ে আছে, আমরা তার অধ্যয়ন করিনি। এটা দুর্ভাগ্য আমাদেরই। হ্যাঁ, এই বিষয় নিয়ে আমরা শাস্ত্রের মাধ্যমে আলোচনা করব, যা শ্রীমদ্ ভাগবতে সপ্তম স্কন্ধে 11 অধ্যায়ে যা বর্ণনা করেছে। সপ্তম স্কন্ধে 11 অধ্যায়ে বর্ণনা করা হয়েছে এই সনাতন ধর্ম নিয়ে বা জীবের নিত্য ধর্ম নিয়ে। কি বর্ণনা করা হয়েছে আমরা শ্রবণ করব। হ্যাঁ, তো সবচেয়ে প্রথমে আপনারা শুনবেন, যুধিষ্ঠির মহারাজ নারদ মুনির কাছ থেকে প্রহ্লাদের চরিত্র কথা শ্রবণ করে খুব আনন্দ লাভ করেছিলেন। হ্যাঁ, প্রহ্লাদের মহারাজের চরিত্র কথা শ্রবণ করে খুব আনন্দ লাভ করেছিলেন। তো তারপরে আবার যুধিষ্ঠির মহারাজ কী করলেন? যুধিষ্ঠির মহারাজ নারদ মুনির কাছে প্রশ্ন করলেন। কি? যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করছেন নারদ মুনির কাছে, যুধিষ্ঠির উবাচ ভগবান শ্রোতুম ইচ্ছামি নিনাং ধর্মং সনাতনম। দেখুন, সনাতনম। যুধিষ্ঠির উবাচ ভগবান শ্রোতুম ইচ্ছামি নিনাম ধর্মম সনাতনম। তারপর কি বলছে? বর্ণ আশ্রম আচার যুতম চতুর্বর্ণং যৎ। বলছে বর্ণ আশ্রম আচার যুতম যৎ পুমান বিন্দতে পরম। দেখুন, এখানে সনাতন শব্দ ব্যবহার করেছেন। ধর্ম সনাতনম। ভগবান শ্রোতুম ইচ্ছামি নিনাং ধর্মং সনাতনম বর্ণ আশ্রম আচার যুতম যৎ পুমান বিন্দতে পরম। এর বাংলা অর্থ কি?
মহারাজ যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন, হে প্রভু, যে ধর্ম থেকে মানুষ জীবনের পরম লক্ষ্য ভগবৎ প্রাপ্তি হয়, দেখুন কি বলছে, যে ধর্ম থেকে মানুষ জীবনের পরম লক্ষ্য ভগবৎ প্রাপ্তি হয়, আমি আপনার কাছে সেই ধর্মের কথা শুনতে চাই। মানুষের বৃত্তি অনুসারে মানব সমাজকে সামাজিক এবং আধ্যাত্মিক উন্নতির পথে এগিয়ে নিয়ে যায় যে ধর্ম, সেই সম্বন্ধে আমি শুনতে চাই। বুঝতে পারছেন? এবং এই নারদমুনি সনাতন ধর্ম কার কাছ থেকে শ্রবণ করেছিলেন? পরবর্তী আমরা জানতে পারবো। এই সনাতন ধর্ম জীবের অবশ্যই পক্ষে পালনীয়। এই আপনারা প্রশ্ন করতে পারেন, যুধিষ্ঠির মহারাজ নারদ মুনিকে কেন এই প্রশ্ন করলেন? যুধিষ্ঠির মহারাজ কেন এই প্রশ্ন করলেন? জিজ্ঞাসা করেন, কারণ নারদ মুনি বেদজ্ঞ জ্ঞানী এবং ব্রহ্মার যত পুত্রগণ আছে তার মধ্যে শ্রেষ্ঠ, তার মধ্যে কি সবাই নারদ মুনিকে অগ্রগণ্য বলে মনে করেন। এরপরে বলছি, আপনারা শুনুন। এরপরে নারদ মুনি কি বলবেন? এই নারদ মুনি সনাতন ধর্ম কার কাছ থেকে শ্রবণ করেছিলেন? সপ্তম স্কন্ধে 11 অধ্যায়ে 5 নম্বর শ্লোকে বলছেন, সপ্তম স্কন্ধে ভাগবতমের সপ্তম স্কন্ধে 11 অধ্যায়ে 5 নম্বর শ্লোকে বলছেন কি, নারদ উবাচ নত্বা ভগবতে অজায় লোকানাম ধর্ম সেতবে বক্ষে সনাতনম ধর্মম নারায়ণম মুখত শ্রুতম। দেখুন, এখানেও সনাতন শব্দ ব্যবহার করেছেন, সনাতন ধর্ম সনাতন শব্দ ব্যবহার করেছে। কি বলছেন নারদ মুনি? কি বলছেন? নারদ মুনি বলছেন, হে যুধিষ্ঠির, সর্বপ্রথমে আমি সমস্ত জীবের ধর্মরক্ষক ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রী নারায়ণ, শ্রীকৃষ্ণকে প্রণাম নিবেদন করে ভগবান নারায়ণের মুখ থেকে নারায়ণের মুখ থেকে শ্রুত সনাতন ধর্ম তিনি যা শুনেছিলেন তা ব্যক্ত করছেন যুধিষ্ঠির মহারাজের কাছে। আমি তোমার কাছে ব্যক্ত করব। আমি স্বয়ং ভগবানের মুখনিসৃত যা সনাতন ধর্ম আমি শুনেছি তা তোমার কাছে বর্ণনা করব। দেখুন, সনাতন ধর্ম শব্দটা পাবেন না শাস্ত্রে? শ্রীমদ্ ভাগবতমের, আপনি শ্রীমদ্ ভাগবতমের সপ্তম স্কন্ধে 11 অধ্যায়ের 2 নম্বর শ্লোক পাচ্ছেন সনাতন শব্দ, এবং 5ম শ্লোকে পাচ্ছেন সনাতন শব্দ। তো বর্তমান সমাজে সনাতন ধর্মের বিভিন্নভাবে ব্যাখ্যা করে। আবার কেউ কেউ বলে থাকেন সনাতন ধর্ম কোনো ধর্ম নয়, কোথাও লেখা নাই। বুঝতে পারছেন আপনারা তাহলে? হরে কৃষ্ণ। দেখুন, বৈদিক গ্রন্থে তার প্রমাণ। বুঝতে পারছেন? তো ভক্তশ্রেষ্ঠ প্রহ্লাদ মহারাজের মন সবসময় ভগবানের চরণে মগ্ন থাকায় তিনি ছিলেন মহত্তমদের মধ্যে শ্রেষ্ঠ। আপনারা ভালো করে শ্রবণ করবেন, কেউ কথা বলবেন না। খুব অমৃতময় কথা, এই ভাগবত কথা খুব দুর্লভ, এবং আপনারা একান্ত মনে শ্রবণ করুন। দেখুন সনাতন ধর্ম কি, এবং এত দেশে যে এত অরাজকতা ধর্ম নিয়ে, তার আপনারা এখানে প্রমাণ পেয়ে যাবেন। কি তো যখন নারদ মুনি প্রহ্লাদ মহারাজের কাহিনী চরিত্র কথা ব্যক্ত করলেন, তো প্রহ্লাদ মহারাজ ছিলেন ভক্ত উত্তমদের মধ্যে শ্রেষ্ঠ। এমনকি ব্রহ্মা, শিব আদি মহাজনেরাও আদরণীয় প্রহ্লাদ মহারাজের চরিত্র কথা শ্রবণ করেন। এবং এই প্রহ্লাদ মহারাজের জীবন চরিত্র সাধু সভায় সমাদিত। একদিন মহাত্মা অগ্রগণ্য যুধিষ্ঠির মহারাজও মহাত্মা, কেন তিনি কখনো মিথ্যা আচরণ করেননি। তিনি ধর্মপুত্র যুধিষ্ঠির।
হ্যাঁ, ধর্মের অংশে তিনি আবির্ভাব হয়েছেন বা জন্মগ্রহণ করেছেন, তাই তিনি খুব ধার্মিক। হ্যাঁ, যুধিষ্ঠির মহারাজ, হ্যাঁ, যুধিষ্ঠির মহারাজের যে শিক্ষাগুরু ছিলেন, কে শিক্ষাগুরু? কে? দ্রোণাচার্য। এই দ্রোণাচার্য পুত্র অশ্বত্থামা। এই অশ্বত্থামাকে কিভাবে বধ করবেন, তবে একটুখানি বলে রাখি আপনাদের কাছে। তো এই অশ্বত্থামা বলেছেন কি, অশ্বত্থামা হত্যা হয়েছে কিভাবে, মরে গেছে কিভাবে প্রমাণ করবে? তো আমি একমাত্র বিশ্বাস করতে পারি, হ্যাঁ, দ্রোণাচার্য বলছে আমি একমাত্র বিশ্বাস করতে পারি যদি যুধিষ্ঠির বলে যে সত্যি অশ্বত্থামা মারা গেছে। বুঝতে পেরেছে তাহলে যুধিষ্ঠির মহারাজকে কতটা, হ্যাঁ, দ্রোণাচার্য ভালোবাসতেন তার শিক্ষাগুরু। হ্যাঁ, তো কেন তিনি যুধিষ্ঠির মহারাজ ছিলেন মহাত্মা। তো যত মহাত্মা আছে অজ্ঞগণ্য, যুধিষ্ঠির মহারাজ প্রহ্লাদ মহারাজের চরিত্রের কথা শুনে অত্যন্ত প্রীত হলেন এবং পুনরায় স্বয়ম্ভু ব্রহ্মার পুত্র নারদকে জিজ্ঞাসা করলেন, হে ভগবান, কিছু কিছু ভগবান শব্দটা ব্যবহার হয় শুধু ভগবান শ্রীকৃষ্ণকে নয়, যার কাছে খুব এই ভগবান শব্দটা ব্যবহার করা হয়, যে যাকে আদর্শ এবং যাকে দেবতুল্য মনে করে ভগবান শব্দটা ব্যবহার করেন। এখানে ব্যবহার হয়, ভাগবত অনেক জায়গায় বর্ণনা করেছে, অনেক মুনি ঋষিদেরও ভগবান বলেছেন। তো বলছে, হে ভগবান, যে ধর্ম থেকে মানুষের জীবনের পরম লক্ষ্য ভগবত ভক্তি প্রাপ্ত হয়, বা যে ধর্ম অনুশীলনে মানুষ পরম বস্তু লাভ করতে পারে, কারণ ধর্ম থেকে মানুষ জ্ঞান, ভগবত প্রেম এবং সাক্ষাৎ পরম পুরুষ ভগবানকে লাভ করে থাকে, সেই সনাতন ধর্ম যা মানুষের ভিত্তি অনুসারে, হ্যাঁ, মানব সমাজকে সামাজিক এবং আধ্যাত্মিক উন্নতির পথে এগিয়ে নিয়ে যায়, সেই মানব ধর্ম বা সনাতন ধর্ম সম্বন্ধে আমি শুনতে বা জানতে চাই। বুঝতে পারছেন? এই প্রশ্ন কে করলেন? মহাত্মা অগ্রগণ্য যুধিষ্ঠির মহারাজ স্বয়ম্ভু, মানে তিনি নিজে আবির্ভূত স্বয়ম্ভু ব্রহ্মার পুত্র নারদকে জিজ্ঞাসা করলেন। আপনারা কখনো পড়বেন, দেখবেন, হ্যাঁ, সপ্তম স্কন্ধে 11 অধ্যায়ে আপনারা পড়বেন। হ্যাঁ, এখানে 3টে বিষয় আছে। একটা কি বিষয়? মানব ধর্ম, বর্ণাশ্রম ধর্ম এবং স্ত্রী ধর্ম। তার ভিতরে আমরা মানুষ জাতির ধর্ম আমি আপনাদের কাছে বলছি। তো এখানে প্রভুপাদ তাৎপর্যে বর্ণনা করছেন যে সনাতন ধর্মের অর্থ হচ্ছে ভগবত ভক্তি। সনাতন শব্দেরই অর্থ নিত্য, অর্থাৎ যার সমস্ত পরিস্থিতিতেই অপরিবর্তিত থাকে, অর্থাৎ কোনো পরিবর্তন হয় না। 3 কালে, অতীত, বর্তমান আর ভবিষ্যৎ, এই 3 কালে কোনো পরিবর্তন হয় না, তাকে নিত্য বা সনাতন বলা হয়। 3 কালে অপরিবর্তিত থাকে। চৈতন্য মহাপ্রভু তার বিশ্লেষণ করে বলেছেন, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। হ্যাঁ, কেউ যদি তার স্বরূপ থেকে ভ্রষ্ট হয়, তবুও সব অবস্থাতেই সে ভগবানের সেবকই থাকেন। এখানে প্রভুপাদ আবার তাৎপর্যের বর্ণনা করছেন, প্রতিটি মানুষ, পশু পক্ষী, প্রতিটি জীব কারো না কারোর সেবায় যুক্ত। ভগবত ভক্তি বাদ দিলে কি হবে? মায়ের সেবা করবে। মায়ের সেবা বাদ দিলে কি হবে? ভগবত ভক্তি করবে। আলো চলে গেলে অন্ধকার আসবে, অন্ধকার চলে গেলে আলো আসবে। কিছু একটা নিয়ে মানুষ থাকে, কর্মে ব্যস্ত থাকে, আপনারা দেখবেন। হ্যাঁ, তো দেহের পরিবর্তন হলেও ধর্মের পরিবর্তন বা কারো সেবায় যুক্ত, সবসময় কেউ না কেউ সেবায় যুক্ত থাকেন, সেবায় যুক্ত থাকেন। তাই এই সেবা করার প্রবৃত্তিকেই বলা হয়, বা সেবা করার বৃত্তিকেই বলা হয় সনাতন ধর্ম। বুঝতে পারলেন আপনারা? তো তার পরবর্তীতে আমরা চলে যাব। তো একদিন যুধিষ্ঠির মহারাজ বললেন, হে নারদ, আপনি সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ এবং স্বয়ং প্রজাপতি ব্রহ্মার পুত্র। তপস্যা, যোগ এবং সমাধি গুণের কারণে বা প্রভাবে
ব্রহ্মার অন্যান্য পুত্রদের মধ্যে আপনি তার অতি প্রিয়, বা অন্যান্য পুত্র অপেক্ষা আপনার সমান কেউ নাই, বা আপনার সম্মান অনেক বেশি। এক কথায় আপনি সর্বশ্রেষ্ঠ। হ্যাঁ, আপনার মতো নারায়ণ পরায়ণ, দয়ালু, সদাচারী, শান্ত ব্রাহ্মণ, পরম গুহ্য ধর্ম সম্পর্কে অবহিত আছেন, বা আপনি ছাড়া অন্য কেউ জানে না। দেখুন, এই নারদ মুনি যদি গুরুদেব হয় না, নারদ মুনি যদি কারোর গুরুদেব হয়, আপনারা জানেন যে এই প্রহ্লাদ মহারাজের গুরুদেব কে ছিলেন? নারদ মুনি। ধ্রুব মহারাজের গুরুদেব কে ছিলেন? যারা যারা শ্রেষ্ঠ ভক্তের আসনে যারা বিরাজমান আছেন, গুরুদেব কে ছিলেন? নারদ মুনি। আবার ব্যাসদেব, ভগবানের সপ্তদশ অবতার ব্যাসদেবের গুরুদেব কে ছিলেন? নারদ মুনি। একটা সময় ব্যাসদেব সরস্বতী নদীর তীরেই বসে আছেন, তিনি অনেক শাস্ত্র রচনা করেছেন, তবুও শান্তি পাচ্ছিলেন না। হ্যাঁ, মহাভারত রচনা করেছেন, পঞ্চম বেদ মহাভারত রচনা করেছেন, করে শান্তি পাচ্ছিলেন না। বেদকে 4 ভাগ করেছেন, অনেক পুরাণ রচনা করেছেন, মহাভারত রচনা করেছেন, তারপরে শান্তি পাচ্ছিলেন না। কারণ তিনি ভগবানের চরিত্র, লীলা, গুণ, মহিমা কোথাও বর্ণনা করেননি। তার মনে শান্তি পাচ্ছিলেন না। তারপরে তার গুরুদেব যখন তিনি নারদ মুনি আসলেন, তিনি জানতে পারলেন, তার সমস্ত কারণ ব্যক্ত করলেন যে তুমি কেন শান্তি পাচ্ছিলেন না। তখন বললেন, ভগবান শ্রীহরির গুণ, মহিমা, কীর্তন শুনে মানুষ আনন্দিত হবে, কৃষ্ণ প্রেম লাভ করবে, সেই শ্রীহরির কথা, ভগবান শ্রীকৃষ্ণের কথা বর্ণনা করো বলে কি করলেন? তিনি এই ভাগবত পুরাণ রচনা করলেন, যে অমল পুরাণ নামে, কি অমল পুরাণ নামে খ্যাত। এতে কোনো মল নাই, কলুষ নাই, কোনো দূষিত নয়, কোনো দূষণ নাই, বা কোনো ভগবত কৃষ্ণ প্রেম, কৃষ্ণ কথা সম্বন্ধীয় অমল পুরাণ রচনা করলেন। তো একটা বিষয় কি জানেন, তো যুধিষ্ঠির মহারাজ নারদ মুনির কাছে কেন জিজ্ঞাসা করলেন এই প্রশ্ন? বলছেন, ধর্মের গোপন রহস্য বা ধর্মের গোপন তত্ত্ব আমি মনে করি আপনিই জানেন। নারদ মুনিকে জিজ্ঞাসা করছেন যুধিষ্ঠির মহারাজ। শিল প্রভুপাদ তাৎপর্যে বর্ণনা করছেন, যুধিষ্ঠির মহারাজ জানতেন যে নারদ মুনি হচ্ছেন মানব সমাজের পরম গুরু, যিনি ভগবানকে জানার পারমার্থিক মুক্তির পন্থা, ভগবানকে কীভাবে জানব তার পারমার্থিক মুক্তির পন্থা শিক্ষা দিতে পারেন। হ্যাঁ, এই জন্য যুধিষ্ঠির মহারাজ নারদ মুনিকে জিজ্ঞাসা করলেন। তো সর্বলোকের রক্ষক, সর্বলোকের ধর্মরক্ষক ভগবানকে প্রণাম করে এবার কি করছেন? নারদ মুনির যুধিষ্ঠির মহারাজ যে প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন, নারদ মুনি এবার কি করছেন? উত্তর দেবেন যুধিষ্ঠির মহারাজের প্রশ্নে। তো কি করলেন নারদ মুনি? ভগবানকে, তিনি সমস্ত জগৎকে ধারণ করেছে, সেই ভগবানকে প্রণাম নিবেদন করে নারদ মুনি বললেন, হে যুধিষ্ঠির, স্বয়ং ভগবান নারায়ণের মুখ নিঃসৃত, স্বয়ং ভগবান নারায়ণের মুখ নিঃসৃত সনাতন ধর্ম সম্বন্ধে আমি তোমাকে বলছি বা বর্ণনা করছি। এবার আপনারা শুনুন ভগবান কি বলছে। আমরা এত ধর্ম নিয়ে বিভ্রান্ত, স্বয়ং ভগবান কি বলছে শুনুন। অনাদি ভগবান সমস্ত ধর্মের মূল কারণ, চরাচর জগতের স্বামী তিনি। সেই প্রভু নারায়ণ সংসারের মঙ্গলের জন্য কি করবেন? দাক্ষায়ণীর সন্তান রূপে, অর্থাৎ ধর্মের ঔরসে দক্ষের কন্যা মূর্তির গর্ভে ভগবান নারায়ণ, তার অংশ নরনারায়ণ ঋষির গল্প আমরা শুনেছেন, বদ্রীনাথে, যিনি, যার ধাম, যার তপস্যা স্থল ক্ষেত্র বদ্রীনাথ, নরনারায়ণ ঋষি সেখানে তপস্যা করেছিলেন। জয় বদ্রী বিশাল ভগবান কি জয়। তো
নারায়ণ তার অংশ নরসহ বদারিকাশ্রমে তপস্যা করছেন বা তপস্যা নিরত আছেন। সেই বেদময় ভগবান শ্রীহরি ধর্মের মূল। ভালো করে শুনুন আপনারা। বেদজ্ঞ ব্রাহ্মণদের স্মৃতিও সেই ধর্ম যার থেকে আত্মপ্রসাদের উপলব্ধি হয়, অর্থাৎ মন, দেহ, আত্মা প্রসন্নতা লাভ করে। এখানে শিলা প্রভুপাদ তাৎপর্য বর্ণনা করেছেন কি, দেখুন, ধর্ম কারণ নিজস্ব রচনা করা সৃষ্টি নয়, স্বয়ং ভগবানের মুখনিসৃত বাণী বা কথা। ধর্মং তু সাক্ষাৎ ভগবৎ প্রণীতম, স্বয়ং ভগবানের মুখনিসৃত এ কথা। কে বলেছেন? যমরাজ মহারাজ, যিনি দ্বাদশ মহাজনদের মধ্যে একজন। ধর্ম হচ্ছে ভগবানের দেয়া আইন, কেউ ধর্ম তৈরি করতে পারে না। শ্রুতি অর্থাৎ বেদ এবং স্মৃতি থেকে মানুষ্যচিত আচরণ শিক্ষা লাভ করা মানুষের কর্তব্য। তাই জন্য শিল রূপ গোস্বামী একটা কথা বলেছেন যে এত ধর্ম সমাজে, ভক্তিরসমৃত সিন্ধু একটা খুব সুন্দর শ্লোক তিনি বর্ণনা করেছেন কি, শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্র বিধি বিনা ঐকান্তিকী হরের ভক্তির উৎপাতৈব কল্পতে। বুঝতে পেরেছেন? হে রাজা যুধিষ্ঠির, সকলের প্রাণ পুরুষ বলছেন। শুনুন, আমাদের কাছে সময় খুবই কম এবং আমরা আরও পরবর্তীতে বিষয় চলে যাব। এই ভগবত কথাটা আমরা শ্রবণ করি। হে রাজা যুধিষ্ঠির, সকলের প্রাণ পুরুষ ভগবান যাতে সন্তোষ লাভ করেন। ভালো করে শুনবেন গে, যে ভগবান কিভাবে সন্তুষ্টি লাভ করেন বা কিভাবে সন্তোষ লাভ করেন, কি করলে ভগবান খুশি হয়। হে রাজা যুধিষ্ঠির, সকলের প্রাণ পুরুষ ভগবান যাতে সন্তোষ লাভ করেন বা প্রসন্ন হন, সমস্ত মানুষের সেই সাধারণ নীতিগুলি মেনে চলা উচিত। ভগবান প্রসন্ন লাভ করেন। দেখুন, ভগবান খুশি হলে তো আর কোনো কিছু পাওয়ার বাকি থাকে না। ভগবান খুশি হলে বা সন্তুষ্টি লাভ করলে তার তো কৃপা বা ভগবত প্রেম অবশ্যম্ভাবী। কি ভগবান কিসে খুশি হন, এটা আমাদের জানতে হবে। এটা কিন্তু খুব গভীর বিষয়। বাহ্যিক পোশাক পরিচ্ছদ, বাহ্যিক আভরণ, এগুলো কিন্তু সেকেন্ডারি বা এটা কিন্তু গৌণ বিষয়। তাহলে মুখ্য বিষয় কি, এটা কিন্তু বুঝবেন। ওই জন্য কি বলে জানেন তো, বাহ্যিক পোশাক পরিচ্ছদ দেখে আমরা বৈষ্ণব চিনতে পারবো না, ভগবত ভক্ত চিনতে পারবো না। কার ভেতরে কত ভগবত ভক্তি আছে, বাহ্যিক বিষয় দেখে আমরা বর্ণনা করতে পারি না, বিচার করতে পারি না। এখান তাই বলছেন যে কি, ভগবান যাতে সন্তোষ লাভ করেন বা প্রসন্ন হন, সমস্ত মানুষেরই সেই সাধারণ নীতিগুলি মেনে চলা উচিত। কি সেই নীতি বা মেনে চলা উচিত? এইরকম 30টি লক্ষণযুক্ত বা 30টি গুণযুক্ত মানুষের পরম ধর্মের কথা বলছেন, তোমাকে বলছি শোনো। যুধিষ্ঠির মহারাজ বলছেন, যা করলে ভগবান খুশি হবেন। কি 30টি গুণ বা লক্ষণ? এই 30টি গুণ থাকলে ভগবান প্রীতি লাভ করেন, খুশি হন, প্রসন্ন হন। কি 30টি গুণ এখানে বর্ণনা করছে ভাগবতমে। প্রথমে কি? প্রথমে সত্য। সত্য কি আপনারা এক করে মনে রাখবেন। প্রথমে সত্য। সত্য কি? সত্য অর্থ হলো, আমরা এখানে সত্য বলতে বুঝি কি, এর অর্থ কোনো পরিস্থিতিতে, কোনো কি খুব বিষম পরিস্থিতিতে বা প্রতিকূল পরিস্থিতিতেও সত্যের পথ থেকে বিচলিত না হওয়া, বা সবসময় সত্য ভাষণ, সত্য কথা বলা, সামান্য ছোটোখাটো বিষয়েও বা লাভের জন্য কখনো মিথ্যার আশ্রয় না নেওয়া।
এর থেকে কি হবে? নিজের ভেতরে সত্য গুণ প্রতিফলিত হবে। সত্যের আশ্রয়, সত্যের পথে কখনো বিচলিত হওয়া উচিত নয়, বা সত্যকে কখনো ত্যাগ করা উচিত নয়। তাতে যদি কেউ কোনো কিছু ঘটেও যায়, অনেক কিছু ক্ষতিও হয়, কখনো সত্যের পথ থেকে বিচলিত হওয়া উচিত নয়। সবসময় সত্যকে, যেখানেই সত্য সেখানেই ধর্ম, যেখানেই ধর্ম সেখানেই সত্য। সত্যের পথ থেকে কখনো বিচলিত হবেন না আপনারা। এটা কঠিন খুব। তারপরে কি বলছে? হরে কৃষ্ণ। তো সময় অনেক অতিবাহিত হয়ে গেল। আপনাদের এবারে প্রসাদের অনেক প্রসাদের ব্যবস্থা আছে, কিন্তু এর পরে আসল যে বিষয়টা, যে কী ভগবান প্রসন্ন হন, কিসে প্রসন্নতা লাভ করেন, হ্যাঁ, এই তো আর বলা গেল না। বা আপনারা অবশ্যই পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনারা পরবর্তী ক্লাসে আপনারা অবশ্যই এই যে 30টা গুণের বা 30টা লক্ষণের কথা যে ভগবান বর্ণনা করেছেন নিজ মুখে, যে নারদমণি সেই শ্রবণ করেছিলেন, এবং নারদমণি আবার বর্ণনা করছেন যুধিষ্ঠির মহারাজকার। হ্যাঁ হ্যাঁ, এরকম অনেক আছে। সত্য বলছি, কয়েকটা বলছি সত্য, হ্যাঁ, সত্য কয়েকটা গুণ বলছে আপনাকে কাছে। সত্য, দয়া, তপ, পরপর বিশ্লেষণ করব পরবর্তী ভিডিওতে বা পরবর্তী ক্লাসে বর্ণনা করব, বিশ্লেষণ করবে, একটা গুণ নিয়ে বর্ণনা করব। তা অবশ্যই আপনারা পরবর্তী ভিডিও দর্শন করে আপনারা বা ভিডিও শ্রবণ করে আপনারা অবশ্যই বুঝবেন যে সনাতন ধর্ম কী, জীবের মানব ধর্ম কী, বা নিত্য ধর্মটা কী, আপনারা অবশ্যই শ্রবণ করবেন। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।